আজকে বানাচ্ছে মা তালের বড়া। তা অনেকেই রিকোয়েস্ট করেছিলে কীভাবে মা তালের বড়া করে, এক একটা বাড়িতে এক এক রকমভাবে হয়। তো তা মা কীভাবে করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মা কি করছো বলো? এই তো একটা গোটা তাল দুটো ঘষে রেখেছি, আর এটা তোমাদেরকে দেখানোর জন্য ঘষছি। এই যে এরকম ইয়ে দিয়ে ঘষছি আমি। ঘষার যেগুলো পাওয়া যায় না গ্রেটার, সেইগুলো দিয়ে ঘষি। বিভিন্ন জন বিভিন্ন রকম দিয়ে ঘষে, আমি এটা দিয়ে ঘষি, ভালো হয়, তাড়াতাড়ি হয়। এই যে আগে মা সে ফুটো ফুটো ঝুড়ি বলো বা এগুলো হাত ব্যথা করতে, সেগুলোতে হতো। এবার এইটাতে যেহেতু এগুলো একটু বেশ এরকম মানে খড়খড়ে, তার জন্য ঘষাটা কিন্তু ভালো হয়। ঝুড়ির যে ততটা খড়খড়ে নয়, তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে। আর এখানে দেখো অলরেডি দুটো ঘষা হয়ে গেছে। দুটো মানে দুটো আটি, একটা তাল দিয়ে করছে, দুটো আটি হয়ে গেছে। আর একটা মা এরকম করে ঘষছে। ঘষে নেই, তারপর তোমাদেরকে বাকিটা দেখা। এখানে দেখো মায়ের পুরো তালটা কিন্তু ঘষে নেওয়া হয়েছে, অনেকটাই হয়েছে, অনেকটাই হয়। বেশ, এবার কি করবে? এই যে এটা যেহেতু গ্রেটারে করেছি, সুতো সুতো থাকে এর মধ্যে, সুতো সুতোর মতো থাকে, সেই জন্য এবার এটাকে ছেঁকে নেব। একটু খাটনি কিন্তু ভালো হয়। অনেকেই হয়তো জানো, তবুও শেয়ার করছে এই কারণে, কারণ মা খুবই ভালো তালের বড়া বানায়, খুব ভালো হয়। যদি কেউ না জেনে থাকো, এই পদ্ধতিতে একবার করে দেখো, খুব ভালো, পারফেক্ট তালের বড়া হয়। এইভাবে কিন্তু পুরোটাকেই ছেঁকে নেবে। দেখো এইভাবে মোটামুটি পুরোটাই ছেঁকে নেওয়া হয়ে গেল। এখানে পুরো তালটাই ছেঁকে নেওয়া হয়েছে। এবার তালের মধ্যে কি কি মেশানো হচ্ছে একটা একটা করে মা বলতে লাগো, দেখাতে লাগো। এই তো 1 কাপ, যে কোনো কাপ বা বাটিতে মেপে 1 কাপ ময়দা দিলাম। এটা ময়দা কিন্তু। এবার দেওয়া হচ্ছে আটা, দিচ্ছি 1 কাপ। 1 কাপ আটা। আর এটা হচ্ছে চাল গুঁড়ো। চাল গুঁড়ো। একটা কথা বলে রাখি, এটা চাল গুঁড়ো দিয়ে করছি। যদি কোনো ইয়ের সময়, ওই কি বলে, জন্মাষ্টমীর সময় করো, তাহলে তখন তোমরা সুজি দিয়ে করবে। চাল গুঁড়োটার বদলে সুজি দেবে। এই যে 1 কাপ দিলাম চাল গুঁড়ো। হ্যাঁ, গোপালকে যে ভোগ দেওয়া হয়, সে তাতে দিতে গেলে চাল গুঁড়োটা না দিয়ে সুজি দেবে। আর আমার তাল যেহেতু মিষ্টিটা কিন্তু কোনো মাপ নেই। হ্যাঁ, তোমরা চেখে দেখে দিতে হবে। আমি এখন এমনি দিচ্ছি 1 কাপ, এইরকম দিচ্ছি, লাগলে পরে আবার দেবো আমি। আগে যে মা তুমি গুড় দিয়ে করতে, গুড় দিয়েও হয়, এখন আমি চিনি দিয়ে করছি, দেখছি এটা বেশি টেস্ট হচ্ছে। ঠিক আছে, এবার মাখিয়ে নেবো। আর নারকেলটা কখন দেবে? নারকেলটা একটু পরে দেবো, একটু মাখাও, একটু পরে দেবে। ঠিক আছে, মাখিয়ে নাও। আর একটা বলি, এইটাকে কিন্তু প্রচন্ড ফাটতে হবে, তবে ফাঁপা হবে। যেমন কেক ফাটে না, ওরকম করে ফাটতে হবে, একই দিকে ফেটে নিতে হবে, তবে ভালো হবে। তুমি মাখো, তারপর দেখাও আর একবার। আগে মেখে নিই। এখানে আটা, ময়দা আর চাল গুঁড়ো দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছে। এবার কি দিচ্ছ? এবার দিচ্ছি এই যে নারকেল কোড়া। এই যে নারকেল কোড়াটা দেবে, তবে মচমচে হবে, খাস্তা হবে। নারকেল ছাড়া কিন্তু ভালো লাগে না। যদি ভাবো যে নারকেল কোড়ার ঝামেলা আছে, ওটা একদম এরকম না হলেও খারাপ হয় না। সেটা হচ্ছে যে প্যাকেটে যে নারকেল ড্রাই পাওয়া যায়, সেইগুলো তোমরা কিনে দিতে পারো। নারকেল কোড়া যেগুলো ড্রাই পাওয়া যায়, সেগুলো দিয়েও করতে পারো, কিন্তু এর মতন টেস্ট হয় না, তাই না মা? হ্যাঁ, এই যে এইটা বেশ মুখে লাগে। এবার তুমি যেটা বলছিলে সেটা হচ্ছে এইটা, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বলবে যেটা করার কি আছে, এমনি ছাড়লেই হবে। তোমরা এইটা করে দেখবে, আর এমনি মাখিয়ে নিয়ে ছেড়ে দেখবে, অনেক তফাৎ হয়। এটা ভেতরটা একদম ফাঁপা হয়। এভাবে কেক ফাটানোর মতন করে হাত দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে। অনেকে বলবে যে ফাটার কি আছে, মেখে নিয়ে ছাড়লেই তো হয়। না, তোমারটা ভালো পারফেক্ট হয় বলেই তো আমি শেয়ার করলাম। বললাম তালের বড়া মোটামুটি সব বাড়িতেই হয়, কিন্তু তার মধ্যেও তো ভালো মন্দ আছে। মা মোটামুটি এটাকে 2-3 মিনিট কিন্তু এইভাবে ভালো করে ফেটিয়ে নিল। ঘুরছে, তাল এলেই মাছি আসবে, গন্ধে নাকি? গন্ধে আসে। এবার এইভাবে কিছুক্ষণ রেখে দেবে, তাই তো? রেখে দেবো, আধ ঘন্টা রেখে দেবো, দিয়ে ভাজবো, তারপর ভাজবে। হ্যাঁ। কড়াইয়ে নিয়ে নেওয়া হয়েছে সাদা তেল। এইবার তেলের মধ্যে একে একে বড়াগুলোকে ছেড়ে দেওয়া হলো। এখন কিন্তু গ্যাসের ফ্লেম দেখে নাও হাই আছে। যখন বড়া ছাড়া হবে তেলের মধ্যে, তখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে, তাই তো মা? হ্যাঁ, ছেড়ে যেতে পারে। হ্যাঁ, তো বড়া ছেড়ে যেতে পারে। এই সমস্ত বড়াগুলো যে দেওয়া হয়ে যাবে, তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। দিয়ে নে সবগুলো, সমস্ত বড়া দিয়ে দেওয়া হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে দেখো কমিয়ে দেওয়া হলো। এবার এটা ধীরে ধীরে হবে। 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আর তেলের পরিমাণ তোমরা সবসময় বেশি দেবে,
তবে বড়াগুলো ভালো হবে, বেশি বেশি ভালো হবে। আর গ্যাস কিন্তু কমানোই আছে, এটা কিন্তু কম আছে, ধীরে ধীরে কিন্তু ভাজতে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। দেখ বড়াগুলো কেমন ফুলে উঠেছে, ফাটলে তবে এরকম ফুলে উঠবে, ফেটে ফেটে করতে হবে, তবে বড়া ভালো হয়। সুন্দর, মানে বড় বড় হয়েছে, বেশ দারুণ বড় বড়। বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এবার কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো এইভাবে কিন্তু অনবরত মা খুন্তি সাহায্যে নেড়ে নেড়ে এটাকে কিন্তু এবার একটু লাল লাল করে ভেজে নেবে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে একদম সে ইয়ে মতন লাগছে গো, এই পান্তুয়া মতন লাগছে। তাই লাগে, এরকম লাগছে না দেখে? হ্যাঁ। এই যে অনবরত গ্যাসের ফ্লেমটা এখানে বাড়ানো আছে, এভাবে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি সব বড়াগুলো। দারুণ হয়েছে, একদম লিটল গোল। আর ঠান্ডা হোক, তারপর তোমাদেরকে আমি মা ভেঙে দেখাবে কতটা ভালো হয়েছে ভেতরটা। আরো ভেজে নিই। এভাবে তুলে নেওয়া হলো, এভাবে পুরো তালটাই এই দেখো খুব সুন্দর হয়েছে। কতটুকু করে দিচ্ছি আর কত বড় বড় হচ্ছে। ঠিক আছে, তুমি তাহলে বাকিগুলো ভেজে নাও। দেখাচ্ছি। তৈরি হয়ে গেল তালের বড়া। দেখো তালের বড়াগুলো কেমন হয়েছে, একদম মচমচে খাস্তা, দেখেছো? এবার তুমি একটা ভেঙে দেখাও। ভেঙে দেখাই, দেখো দেখো এই দেখো কেমন ফাঁপা, দেখেছো? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর একদম দেখো বলের মতন, কিন্তু ছোট ছোট বলের মতন একদম গোল হয়েছে, ফাঁপা ছেড়ে গেছে একদম। তোমাদের তালের বড়া আমি সহজভাবে করে দেখালাম, তোমরা এইভাবে করে দেখবে, বড়াগুলো দারুণ হয় আর ফুলবে, দারুণ ফোলে। বেশ, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলো না।